আজকে সকালবেলায় অনেকক্ষণ আগে ঘুম ভেঙে গেছে। সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বাসি নাইটি চেঞ্জ করে একদম জানলাটা খুলে জানলার সামনে এসে দাঁড়িয়ে আছি। এত ভালো লাগছে, আর পাখিদের আওয়াজ আসছে, বিশেষ করে কোকিল ডাকছে। রোদটা তো আজকে খুব সুন্দর উঠেছে। আর দেখতেই পাচ্ছ যে আমি পুরো স্কিন কেয়ারও করে নিয়েছি, সানস্ক্রিন মেখে নিয়েছি, টোনার মেখে নিয়েছি, চুল বেঁধে নিয়েছি, সব কাজই প্রায় কমপ্লিট। আজকে জানলাটা খুলে একটু দাঁড়াতে ইচ্ছে গেল। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে খুব ভালো আছেন। ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি চা বসাতে। আজকে সকালে বাবা দেখছি খুব তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে। অন্যদিন এর থেকেও 10-15 মিনিট বা আধ ঘন্টা পরে ওঠে। তা আজকে ঘুম থেকে উঠেই দেখছি বাবা পেপার নিয়ে বসে গেছে। তাই আমি এসে আর দেরি করলাম না। মা আজকে বাসন টাসন সমস্ত কিছু তুলে দিয়েছে, তো আমি আগেই ওই জন্য রান্নাঘরে এসে চা বসিয়ে দিলাম। গতকাল রাত্রেবেলায় আমি আমাদের কিচেনের ওই দিকের যে তাকটা, মানে গ্যাস ওভেনের ওই দিকে যে তাকটা, ওই তাকটা আমি গুছিয়েছিলাম বলতে ক্লিন করেছিলাম। যেহেতু গ্যাস ওভেনের ওই সাইডের দিকে প্রচণ্ড তেল চিটানি পড়ে। চিমনি আছে, তাও চিমনি আছে বলে হয়তো একটু কম, চিমনি না থাকলে হয়তো আরও তেল চিটানি পড়তো। তো ওই দিকটাও আমি পেপার পেতেই রাখি। সকালে তো এই দিকটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দিকটা এতটা তেল চিটানি পড়ে না, কিন্তু ওই দিকটা ভীষণ পড়ে। তাও পেপার পেতে রাখি বলে ওপরটা এত তেল চিটানি পড়ে না, কিন্তু নিচটা সাইডগুলোতে ভীষণ পড়ে। তো গতকাল রাত্রে সেরকম রান্না ছিল না বলবো না, রান্না ছিল, তবে সেরকম ছিল না। তো সেই জন্য ওগুলো ক্লিন করেছিলাম। আজকে সকালে তাই ভাবছি যে ওইগুলো মানে ওইখানে টেপারগুলো পেতে দেবো। তো চা বসিয়ে দিয়েছি। আর এখানে এখন যে ডাব্বাগুলো ছিল ওই সাইডে, মশলার ডাব্বা ফাব্বা, ওগুলো ধুতে দিয়ে দিয়েছিলাম, কিন্তু কাজের যে মাসি সে ভালো করে ধুয়েনি। তো একটা মশলার ডাব্বাটা মানে ভেতরটা ধুয়েছে, বাইরেটা এত তেল চিটানি পড়েছে যে ধুয়েনি। তো রাখলাম, পরে ওটা ভালো করে সার্ফে ধুতে হবে, না হলে হবে না। আর আমার না মনে হয় যতটুকু যখন কাজ করব সেটা যেন পরিষ্কারভাবে করি, তাতে আমার একটু সময় বেশি লাগবে। ওই রকম না, মানে যাই হোক করে একটা চিড়িতচাড়াত কাজ করে রেখে দেবো, আমার পোষায় না। তার থেকে আমি দুদিন পরে করব, আমার শরীর ঠিক হলে করব। তো যাই হোক, দুধের বাটিটাও জল বুলিয়ে নিলাম। আমি আগেই বলেছি যে বাসন ধোয়ার মাসি সব কাজ করে গেল, আমি জল বুলিয়ে জিনিসগুলো ইউজ করি। জানি না, এটা হতে পারে আমার ম্যানিয়া। আর কোনো ম্যানিয়াতে যদি তোমার ভালো হয়, তাহলে সেই ম্যানিয়াটা তো খারাপ নয়। তো যাই হোক, চরণ কাকু দুধটা আনলে মাম্মামের দুধটা গরম করে দেবো। আর চলো তোমাদেরকে দেখায় যে গতকাল রাত্রিবেলায় মাম্মামের জন্য কর্নফ্লেক্স আনতে বলেছিলাম, আর মুসলি আর চকোস। তো চকোস তো আনেনি, মুসলি আর কর্নফ্লেক্সটা এনেছে। তো সেটাই এখন রেখে দিলাম, সঙ্গে আমার হাজব্যান্ডটা গ্রিন টিটা এনেছে। গতকাল রাত্রেবেলায় যে পরিষ্কার করেছিলাম তোমাদেরকে, সেটা দেখালাম যে কতটা ক্লিন হয়েছে। শুধু দেখো, একদম গ্যাস ওভেনের পাশেই কিন্তু একদম চকচক করছে। ওপরটাও করেছি, কিন্তু কি বলো তো, রান্না বান্না করার পর খাইয়ে, মামামকে খাইয়ে, নিজে খেয়ে সমস্ত কিছু করছি যখন, এত ঘেমে গেছি, শরীরটা একদম ভালো লাগছিল না। তাও যতটা পারি পরিষ্কার করেছি। আর চলো, এখানে এখন চা নিয়েছি। আর ওদিকে মামামের দুধটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি, চরণ কাকুর চা চাপা দিয়ে দিয়েছি। তো এখন বাগানে এসে দেখছি চরণ কাকু ফুল তুলছে। তো চরণ কাকুর চাটা ওই জন্য চাপা দিয়ে দিলাম, ঠান্ডা হয়ে যাবে। আর জাস্ট ওয়েদারটা দেখো, এত রোদ উঠেছে, কিন্তু রোদে উঠলেও সেই যে গরমটা অতিরিক্ত, সেই ব্যবসানো সেটা কিন্তু নেই। একটা ঠান্ডা বাতাস আছে। কয়েকদিন বিভৎস লু বইছে, তো এখন দেখছি দুদিন একটু তুলনামূলক কম গরমটা। তো সকালবেলা থেকেই আর দেখছি, তারপরে সারাদিনই মোটামুটি ছিল গরমটা কম। গাছটা তোমরা কতটা কি দেখাতে পারছি আমি জানি না, কিন্তু ফুলগুলো যা ফুটেছে না, মানে অসাধারণ। গাছ একদম ভরে ফুল। তো চরণ কাকু তো অর্ধেক ফুল তুলতেই পারেনি। তো এখানে এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আজকে আমি চা খাচ্ছি। আর বলি না যে শীতকাল যখন পড়তো, তখন আমি এই ব্যালকনিতে গাছ দেখতেই চা খেতাম। তো আজকে যেহেতু রোদের তাপটা অতটা আমার লাগছে না, তো সেই জন্য এখানে দাঁড়িয়েই চা খাচ্ছি। আর ওইখানে আমি কিছু ভিডিওতে শেয়ার করেছিলাম যে দুটো পাখির বাচ্চা, একটা পাখি দুটো বাচ্চা বেড়েছিল। বাচ্চাগুলো বড় হয়ে গেছে, পাখিগুলো উড়ে চলে গেছে, আর নেই, পাখিও নেই, বাচ্চাও নেই। তো যাই হোক, চলো এখন চাটা খেয়ে নিই। আর এই দেখো, গাছ ভর্তি ফুল, এখনও এত ফুল
মানে ঝুড়ি ভর্তি ফুল, ঝুড়ি থেকে ফুল উঠছে পড়ে যাচ্ছে। 3টে এরকম বড় বড় জবা হয়েছে। 2টো জবা হয়, 3টে জবা আমি কখনো দেখিনি, বাট আজকে দেখছি 3টে জবা। এত ফুল হয়েছে যে ঝুড়ি থেকে ফুল পড়ে যাচ্ছে। তো যাই হোক, সকাল সকালই এক ঝুড়ি ফুল দেখে মনটাকেও পুরো ফ্রেশ করে নিলাম। আর এখন চলে এলাম রুম ক্লিনিং করতে। সকালবেলায় চা ফা খাওয়া হয়ে গেছে, মাম্মামকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। মাম্মাম ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পর মাম্মামকে ফ্রেশ করিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে ওকেও খাইয়ে দিয়েছি। আর আজকে আমি করবো রুমটা ক্লিন। তো চলো, আমি মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে কীভাবে রুমটা পুরো ক্লিন করি তোমাদের সঙ্গে আজকে সেই ভিডিওই শেয়ার করবো। তো এখন ঘড়িতে বাজে পুরো 9:45। তো মা বলছিল যে ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য, কিন্তু আমি বললাম না, আজকে রুমটা আগে ক্লিন করবো, তারপরে ব্রেকফাস্ট করবো। কারণ বেবিদি তাড়াতাড়ি চলে আসবে বলেছে, বেবিদির কি কাজ আছে। বেবিদি যদি একটু দেরিতে আসতো তাহলে আমি তখনই রুমটা ক্লিন করতাম ব্রেকফাস্ট করে। জানি এত বেলায় ব্রেকফাস্ট করাটা ঠিক না, কিন্তু কি করব, আজ আমি বাধ্য। কিন্তু তোমরা টাইম মেনটেন করেই খাওয়া দাওয়া করো। তো সকাল সকাল চলে এসেছি। আগে সমস্ত কিছু ফার্নিচারগুলো আমি পরিষ্কার করে মুছে নেব। দেখো, প্রত্যেক দিন আমাদের পক্ষে সম্ভব নয় প্রত্যেক দিনের ফার্নিচার মোছা, কারণ আমরা ছোট বাচ্চা সংসার নিয়ে সকলে ব্যস্ত থাকি। ওই প্রত্যেক দিন 5 মিনিট সময় নিয়ে মুছে নেব, যারা পারে। আমি পারি না। সত্যি কথা বলতে, যখন মাম্মাম হয়নি তখন তাও পারতাম, কিন্তু এখন আমি খুব ব্যস্ত হয়ে গেছি। সকালবেলায় মাম্মামকে একটুখানি পড়তে বসানোর চেষ্টা করি, কারণ ও আস্তে আস্তে বড় হচ্ছে, ও বসতে চাইছে না। আর প্রত্যেকটা বাচ্চাই হ্যাবিচুয়েটেড না করলে ওরা হ্যাবিচুয়েটেড হয় না। মাম্মাম যেমন সন্ধেবেলায় সন্ধ্যা 7টা থেকে 9টা অবধি পড়ে, 9টা না হলেও 9:45 পর্যন্ত পড়ে, তারপরে আমি কিচেনে যাই। ওকে ওই টাইমটা আমি বসিয়ে অভ্যেস করিয়ে নিয়েছি, আর ও এখন ওটাই হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। কিন্তু সারাদিনে একবার পড়লে তো হবে না, আস্তে আস্তে ক্লাস বাড়ছে, বড় হচ্ছে, 2বার করে ওকে আমাকে বসাতে হবে। তো আমি ওকে সকালবেলাটা তাই চেষ্টা করছি তাড়াতাড়ি উঠিয়ে অন্তত 1টা ঘন্টা ব্রেকফাস্ট করার পর ও যেন পড়তে বসে। কিন্তু সেটা এখনও পর্যন্ত সম্ভব হচ্ছে না, ও কিছুতেই শুনছে না। আর আমিও খুব একটা প্রেশার দিচ্ছি না, তার কারণ মোটামুটি ওকে আমি একটুখানি এগিয়ে রেখেছি স্কুলের সিলেবাসের থেকে। তো এবার যত বড় হবে তখন তো আমাকে ওর পড়ার চাপ বাড়বে, সময় বাড়াতেই হবে। তাই প্রত্যেক দিন সত্যিই সম্ভব নয় বাচ্চা নিয়ে। তো তাই আমার মনে হয় সেই যে প্রত্যেক দিন না হলেও আমরা যদি 7 দিনে একটা দিন সময় বের করে 1 ঘন্টার সময়ের মধ্যে রুমটাকে ডিপ ক্লিন করি, তাহলে কিন্তু রুমটাও পরিষ্কার থাকে, মানসিক শারীরিক দুটো স্বাস্থ্যই আমাদের ভালো থাকবে। তো সেই জন্যই আমি তোমাদেরকে বলবো যে অন্তত সপ্তাহে একটা দিন সমস্ত কিছু ফার্নিচার মুছে নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করো। বিশেষত যাদের বাচ্চা আছে, ছোট বাচ্চা, তাদেরকে তো আরও ভালো পরিষ্কার রাখতে হবে, কারণ ধুলো নোংরাতেই নানা রকম অ্যালার্জি হয়। আমার যেমন ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে, তো অনেক বাচ্চারও আশা করি ডাস্ট অ্যালার্জি থাকে। শুনেছি আমি, আমার মেয়ের নেই, কিন্তু অনেকেরই থাকে। ওর বা আমার মেয়ের বন্ধু বান্ধবদের অনেক মায়েরাই বলে তাদের বাচ্চাদের ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে, রাস্তা দিয়ে এলে নাকে রুমাল বা মাস্ক লাগিয়ে আসে। আমার যেমন ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে, সেই জন্য আমি যতটা পারি নিজেকে ক্লিন এবং তার সাথে আমার আশেপাশের পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আমার এখনকার অভ্যেস নয়। আমি যখন স্কুল কলেজে পড়তাম তখনও আমি কিন্তু নিজের রুম, নিজের বিছানা, নিজের খাট, নিজের সমস্ত কিছু পরিষ্কার করতাম। এবং কি এখনও আমি যখন বাবার বাড়ি যাই, আমি যথেষ্টটা মায়ের সঙ্গে হেল্প করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করি, কারণ আমার মনে হয় সেই ঘরেই লক্ষ্মী বিরাজ করে যেই বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অগোছালো ধুলো নোংরা বাড়িতে কিন্তু কখনোই লক্ষ্মীশ্রী বজায় থাকে না। তো যাই হোক, আমি আমার মতামত তোমাদেরকে জানালাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ হয়ে গেল। তো এখন আয়নাগুলো মুছে নেব এবং ফার্নিচারের এইগুলো মানে ওই টিভির নিচে যে টেবিলটা আছে, ওই টেবিলে যেই সমস্ত জিনিসপত্র রাখা থাকে, পুতুল, খেলনা, তো সেগুলো আমি গুছিয়েই রাখি। তো সেগুলো সমস্ত কিছু সরিয়ে নিয়েছি, কারণ আমি না ওরকম সরিয়ে বুঝতে পারি না। আমার মনে হয় যেটা যতটুকু করবো পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করবো, ওইভাবে আধা কাচ্চা কাজ করতে আমার ভালো লাগে না। তো সেই জন্য আমি সমস্ত কিছু সরিয়ে নিয়েছি। আর এই কাভারটা আমার আগে ছিল না, আগে এখানে একটা ড্রেসিং টেবিল ছিল, কাভারটা আমার পড়তে হলো। ড্রেসিং টেবিলটা নষ্ট হয়ে গিয়েছিলো উইয়ে লেগে, আমার বিয়ের আগেই ড্রেসিং টেবিলটা খুব হয়ে গিয়েছিলো। ওটা কিন্তু আমার ওই ফার্নিচারের সাথে ড্রেসিং টেবিলটা শেড ছিল। তো ওটা আমার এই ওয়ার্ড্রপটা হয়েছে 2 বছর হতে গেল। তো ওয়ার্ড্রপটা হয়ে আমার এত লাভ হয়েছে, ড্রেসিং টেবিলটা যখন ছিল তখন আমার
আমার আরও অনেক খাটনি ছিল, কিন্তু ওয়ার্ড্রপের ভেতরে যেহেতু অত ধুলো হয় না বা অত মুছতে হয় না, সমস্ত কিছু নামিয়ে বের করে, তাই আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর মামামের জন্য আমার একটা আলমারি লাগতোই, তো সেই জন্য এই ওয়ার্ড্রপটা আমি বলে করালাম যে আয়না সিস্টেম একটা ওয়ার্ড্রপ হোক, আর এক্সট্রা করে আর মানে আয়না বা ড্রেসিং টেবিলের আমার দরকার নেই। দেখো আমাদের রুমটা যেহেতু পুরোপুরি মানে কি বলবো তোমাদেরকে, সমস্ত কিছু ম্যাচিং, একদম খাট থেকে শুরু করে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, তো এখানে না হিজিবিজি আমি ফার্নিচার আনলে সেটা কিন্তু বেমানান লাগবে। তো সেই জন্য আমি যাই হোক চাইলেই বাড়ি থেকে বা বাইরে থেকে একটা এক্সট্রা কিনে এনে লাগালে সেটা কিন্তু মানানসই হবে না। তা আমি যেটা করবো সেটা কিন্তু আমাকে ভেবে চিন্তেই করতে হবে। তো যাই হোক, এখন বিছানার যে তোষকটা, সেই তোষকটা তো সম্ভব নয় আমার পক্ষে তোলা, তো আমি এইরকম একটা ঝাড়ু রেখেছি, ওই ঝাড়ু দিয়ে আমি ঝেড়ে নিই। এই ঝাড়ুটা, প্লাস্টিকের ঝাড়ুটা আমার মনে হয় কারোর বাড়িতে নেই নয়, প্রত্যেকের বাড়িতেই আছে, সেটা বাথরুম পরিষ্কার করার জন্যই হোক বা খাট ঝাড়ার জন্যই হোক। সত্যি খুব ইউজফুল এই ঝাড়ুগুলো বেরিয়ে খুব ভালো হয়েছে, দেখতেও ভালো আর ব্যবহার করাতেও খুব ভালো, এবং খুব ভালো ব্যবহার হয়। তো আমার এখানে বিছানা টিছানা ঝাড়া হয়ে গেছে, এখন বেডশিট পেতে দেবো। আর আজকে ব্রেকফাস্টে ভেবেছি আলুর বড়া বানাবো। অনেক দিন হয়ে গেল আলুর পাকুড়ি হয়নি, তো সেই জন্য ঠিক করেছি। আর বাবাও আজকে বললো মুড়ির সাথে আলুর পাকুড়ি খাবে, তো সেই জন্য আজকে ব্রেকফাস্টে ঠিক করেছি আলুর পাকুড়ি বানাবো। তো মোটামুটি আমার সমস্ত কিছু ডাস্টিং ক্লিনিং কমপ্লিট। এখন এই শোকেসের এই বাইরে থেকে কাজ টাজগুলো মুছে নেবো আর গুছিয়ে নিলেই হয়ে যাবে। দেন বেডশিটটা পেতে দিলেই আমার রুম একদম ক্লিন। সত্যি কথা বলতে কি, যেহেতু আমি প্রতি সপ্তাহে রুম ক্লিন করি, সেই জন্য আমার 1 ঘন্টাও প্রপার হয়তো লেগেছে কিনা সন্দেহ। হয়তো বিছানা টিছানা পাতা নিয়ে 1 ঘন্টা, নাহলে কিন্তু আমার 45 থেকে 50 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যেই কাজটা 1 সপ্তাহের মধ্যে করলে যতটা আমাদের কম সময় এবং পরিশ্রম লাগবে, সেটা যদি আমরা মাসে একবার করতে যাই, পরিশ্রমটা কিন্তু অনেক বেড়ে যাবে। আর হট করে যদি আমাদের বাড়িতে কেউ চলে আসে, তারও দেখতে অস্বস্তি লাগবে, তার সাথে নিজেকেও একটু অস্বস্তি করবে। আমার তো এটা হয়, জানি না আর কি হয়। তো ক্লিনিং ডাস্টিং সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন টেবিলের যা জিনিসগুলো ছিল সেগুলো রেখে দিলেই ব্যাস কমপ্লিট। এরপর বিছানা চাদরটা চেঞ্জ করে নিলেই হবে। তো হয়ে গেল করব করে, তবে ঘড়িতে এখন বাজে পুরো 10:30। আমি 10:45টার সময় এসেছিলাম, তো এখন 10:30 বাজে। তো সেরকম দেখতে গেলে আমার কিন্তু 11:30 অবধি লাগার কথা ছিল, তার আগেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তবে হ্যাঁ, এটা তোমরা বলতে পারো যে এখনও আমার বিছানা তোলা কমপ্লিট হয়নি। বিছানা তোলা বা বিছানা টিছানাগুলো নিয়ে হয়তো মানে বেডশিট পাতা টাতা নিয়ে হয়তো আমার 10:40 মানে 1 ঘন্টার কাছাকাছি হয়তো হয়ে যাবে। তো বিছানা টিছানা এখন এখানে চেঞ্জ করে নিয়েছি, বেডশিট আর বেডশিট, কাঁচা বেডশিট পেতে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কাঁচা বেডশিট পাতলে রুমটা দেখতে কত সুন্দর লাগে, নতুন বেডশিট পাতলে রুমটা পুরোটাই লুকস চেঞ্জ হয়ে যায়। নতুন বেডশিট সেটা যদি রুমের সঙ্গে ম্যাচিং করে কেনা হয়, তাহলেই দেখবে বাড়ির অর্ধেক সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে, তাই না? সত্যি কথা, আমরা যদি একটুখানি বিছানাটাই একটু টেনে টুনে পেতে দিই, তাহলেই কিন্তু কত সুন্দর দেখতে লাগে। তো যাই হোক, এখানে এখন বিছানা টিছানা পাতা হয়ে গেছে, আর ওইদিকে মা আলু, পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু কেটে রেখেছে, আর আমি মাখিয়েও রেখেছে, কারণ যেহেতু আমার দেরি হচ্ছে, তো সেই জন্য। আর বাবা ব্রেকফাস্ট করতেও দেরি করছে, বাবা গেছে বাথরুমে, এখনও বাথরুম থেকে আসেনি, তো এলেই গরম গরম বড়া ভেজে দেবো। তো মা যেহেতু রেডি করে রাখছে, গিয়ে আমি জাস্ট ভাজলেই হবে। তো বড়া ভাজা এখানে প্রায় আমার অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই দেখো, এখানে আমি পেপার পেতে সুন্দর করে গুছিয়ে নিয়েছি দাগটা, আর দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার লাগছে, একদম নিট অ্যান্ড ক্লিন। সত্যি দেখতেও কত সুন্দর লাগে। আর এই যে মশলার ডাব্বাটাও চরণ কাকুকে দিয়ে ধুইয়ে দিয়েছি, আমার যেহেতু টাইম ছিল না, আর রান্নার যে দিদি সে চলে আসবে, মশলাগুলো ওরকম এলোমেলো পড়ে আছে, তো সেই জন্য চরণ কাকুকে বলতে চরণ কাকু সুন্দর করে গায়ে জোর দিয়ে ধুয়ে দিয়েছে, একদম পরিষ্কার হয়ে গেছে। আর এখানে অনেক দিন পর হচ্ছে আলুর বড়া। সত্যি কথা বলতে কে না ভালোবাসে বলো আলুর বড়া খেতে। আর মাম্মামের দুধ 2 দিন ধরে ফ্রিজে রাখা ছিল, সেই বাসি দুধটা রেখেছি গরম করে। তো ভাবছি আজকে মুড়ি টুড়ি খাওয়ার পর একটুখানি চা বানিয়ে নেবো, নাহলে ফ্রিজে দুধটা পড়েই থাকবে, আর বাসি দুধ আমি মাম্মামকে খাওয়াই না। তো বাতাস দিচ্ছে বাইরে জানলা দিয়ে, ফুরফুর করে, বেশ ভালোই লাগছে। আর এই যে এখানে আমার মুড়ি, চানাচুর, এই চানাচুরটা আমার খুব পছন্দ, আর তার সাথে তেলে ভাজা।
মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি ছাদে আর জামা কাপড়গুলো তুলতে, কারণ কাচাগুলো তুলে গুছিয়ে নিতে হবে। সত্যি কথা বলতে সকাল থেকে যেন ইঞ্জিনের মতন, মানে রাত্রিবেলায় আমরা ইঞ্জিনে তেল দিয়ে তাকে শান্ত করে ঘুম পাড়িয়ে রাখি, সকালে একদম মানে 200% এনার্জি নিয়ে আমরা কাজে লেগে পড়ি। তো এখানে এখন চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে। আর চরণ কাকু চলো কী করছে দেখায়। চরণ কাকু এখানে বালতি, তারপরে পিঁড়ে, যে প্লাস্টিকের যে বসার টুলগুলো হয় ছোট ছোট, বাবার বাথরুম থেকে সমস্ত কিছু বের করে ধুচ্ছে। বাবা তাকে অর্ডার করেছে যে সমস্ত কিছু বাথরুম পরিষ্কার করে সমস্ত যা যা আছে। আসলে বাবা তো এইসব পারে না, আর বাবা যেহেতু, বাবার বাথরুম আলাদা, সকলেরই বাথরুম আলাদা আমাদের, তো বাবার বাথরুমটা চরণ কাকুই করে দেয়। বাবার পক্ষে সম্ভব হয় না, আগে আগে নিজে করতো কিন্তু এখন আর পেরে ওঠে না। তো এখানে চরণ কাকু ব্রেকফাস্ট করে বসে গেছে মনের আনন্দে সমস্ত কিছু ক্লিন করতে। তো আজকে চরণ কাকু ছাদও পরিষ্কার করবে, বললো ছাদটা ধুয়ে দেবো, আবার 10-12 দিন পর ছাদ দেবো, যেহেতু গরম পড়ে গেছে। তো সেই জন্য চরণ কাকুও বলছে মাসে 2বার ছাদ পরিষ্কার করবো, ওর থেকে বেশি পারবো না। সত্যি কথা বলতে চরণ কাকু আমাদের বাড়িতে 35 বছর কি আরও বেশি, প্রায় 36-37 বছরের পুরনো লোক। তো পুরো বাড়ির মতনই হয়ে গেছে সমস্ত কিছু। তো রাত্রিবেলায় চলে যায়, মানে সন্ধেবেলায় বাড়ি চলে যায়। আর আজকে সকালবেলায় মামামের জামা কাপড়গুলো, প্রচুর জামা কাপড় কাচা হয়েছে। আর ওর জামা কাপড় এত কাচা হয় আমি সিঁড়িতেই মিলে দিই, কারণ কিনা বাইরে মিললে, ব্যালকনিতে মিললে আমাদের স্নান করার পর জামা কাপড় মিলতে অসুবিধে হয়, আর কুলোবেও না, যেহেতু ওর এত জামা কাপড়। আর সিঁড়িতে মিলে দিলে কি আমি 1-2 দিন রেখে দিই, কোনো সমস্যা হয় না। তো সেই জন্য সকাল সকাল সিঁড়িতে জামা কাপড়গুলোও মিলে দিয়েছি চা ফা খাওয়ার পর। সেই ভিডিও আর সম্ভব হয় না করা। আর এখানে চা শেষ হয়ে গেছিলো, আর আমি টাটা টি গোল্ড ইউজ করি। তো এখানে আমার আর চরণ কাকুর জন্য 2 কাপ গরমা গরম চা করছি। আর রান্নার দিদি চলে এসেছে, রান্নার দিদি এখন মাছ ধুচ্ছে। আজকে মাছওয়ালাকে বলে বাটা মাছ অর্ডার করেছিলাম। রোজ রোজ ওই একই পোনা মাছ খেতে খেতে না পুরো বোর হয়ে গেছি। তো আজকে বললো দেশি বাটা আছে, তো ছাড়িয়েই পাঠায়। তো মালাদি ধুয়ে টুয়ে একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, অনেক বাটা দিয়েছে, কালকের জন্য মনে হয় রয়ে যাবে। তো এখানে এখন বাটা মাছের ঝোলটা বসিয়ে নিচ্ছি। মালাদিকে আমি বলেছিলাম তুমি কেটে রাখো, আমি ঝোলটা বসিয়ে নেব। ছাদ থেকে যেই কাঁচা জামা কাপড়গুলো এনেছিলাম সেগুলো গোছানোও হয়ে গেছে। আর ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটাও আমাদের প্রায় 10 দিন ধরে খুব সমস্যা হচ্ছিল, তো ওই পাসওয়ার্ড দাদাকে ফোন করে ওটাও ক্লিয়ার করলাম। তো অনেকগুলো কাজই আজ সকাল থেকে হলো। ওখানে কলমি শাক ভাজা হচ্ছে, আর এখানে আলু আর পটলের ঝোলটা আমি করে নিচ্ছি। ঝোল টোলগুলো হলে, ঝোল মাছের ঝাল এগুলো একটু আমি করার চেষ্টা করি, আমি যদি ফ্রি থাকি তাহলে আমি করে দিই। আর যেহেতু আমার কাজ হয়েও গিয়েছিলো তো সেই জন্য করেও নিলাম। তো আলু পটলের ঝোল সেটা সবাই জানো, কিছুই ব্যাপার নয়। তাই এটা আর আমি রেসিপি তোমাদেরকে কিছু বলছি না, লোক হাসবে শুনলে যে আলু পটলের ঝোলের রেসিপি বলছে। তো যাই হোক, অনেকে শুধু আদা জিরে দিয়ে করে, কিন্তু আমি আদা রসুন জিরে হলুদ নুন সমস্ত কিছুকেই কষিয়ে করি, আর পেঁয়াজও দিই। অনেকে আবার নিরামিষভাবেও ঝোল করে, তাই কথাটা বলাও ভুল যে জানে না। তো এখানে শাক ভাজা হয়ে গেছে, আর সকালের বড়া কয়েকটা রাখা আছে, আর পটল বাটি হয়েছে বাবাদের জন্য, আমি খাবো না। এখানে অল্প কয়েকটা ঢ্যাঁড়স ছিল, না হলে ঢ্যাঁড়সের ঝাল হতো, যেহেতু অল্প ছিল তাই ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছে। ওইদিকে মামামের করব ডিমের ঝোল, মালাতেই করে দেবে ডিমের ঝোল, কেন কি না আজকে মামামের মাছ বলিনি। রোজ রোজ ওর জন্য মাছ বলা হয়, ও মাছ খেতে খুব একটা পছন্দ করে না, ওই একই মাছ। আর বাটা মাছে যেহেতু প্রচুর কাঁটা থাকে ও খেতে পারবে না, সেই জন্য ওর ডিমের ঝোল। তো ব্যাস, এখানে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, আমার মাছের ঝোলও বসে গেছে, রান্না কমপ্লিট মোটামুটি হয়ে এসছে। এরপর মাছের ঝোলটা হয়ে গেলে মালাদি গ্যাস ট্যাস মুছে বাড়ি চলে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর এখানে আমের চাটনিটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, আর টমেটোর চাটনিটা আজকের, আমের চাটনিটা কিন্তু গতকালের। তো একজন খাবে, যেহেতু একজন আমের চাটনি খায় না, তাই তার জন্য অল্প করেই টমেটোর চাটনি হয়েছে। তো তোমরা অনেকেই ভাবতে পারো এইটুকু আবার চাটনি, কিন্তু কি করব বলো। আর এখানে লাউ ডাঁটার ঝোল তোমাদেরকে দেখানো হয়নি। বাবা আর আমার হাজব্যান্ড যেহেতু মাছের ঝোল খায় না আদা রসুনে, তাই ওদের জন্য হয়েছে লাউ ডাঁটার ঝোল। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।